লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতা আমি যা জানি, লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। আমি যা জানি তোমরা যদি জানতা তো কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এই হাদিসের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা জানি এটা যদি তোমরা জানতা তো কম কম হাসতা, বেশি বেশি কান্না করতা। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন কান্না করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। কম হাসতে লম্বা সময় নবী নামাজে দাঁড়িয়ে থাকলেন। সুম্মা রাকা'a ফাতালা রুকুআ, রুকু করলেন, দীর্ঘ সময় রুকুতে কাটাইলেন। সুম্মা সাজাদা ফাতালা সুজুদা, দীর্ঘ সময় নবী সিজদার মধ্যে কাটাইলেন। এর পরের রাকাতে আবার দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা বলেন, আতালার রুকুআ আতালাল কিয়ামা দুনাল কিয়ামিল আউয়াল, প্রথম রাকাতের চাইতে একটু কম সময় দাঁড়াইলেন। ওয়া রাকা'a ফাতালার রুকুআ দুনার রুকুইল আউয়াল, প্রথম রাকাতের চাইতে রুকুটা একটু কম সময় করলেন। সাজাদা ফাতালাস সুজুদা দুনাস সুজুদিল আউয়াল, প্রথম রাকাতের সিজদার চাইতে দ্বিতীয় রাকাতের সিজদাটা একটু কম সময় করলেন। আম্মা জান আয়েশা বলেন, ফাআলা মিসলামা ফাআলা ফির রাকাতিল উলা, দ্বিতীয় রাকাতে নবী তাই করলেন, প্রথম রাকাতে আল্লাহ নবী যা যা করলেন। হাত্তা ইনসারাফা, আল্লাহ নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইতে দেরি আসমানের মধ্যে তাকায় দেখা যায় সূর্য স্বাভাবিক অবস্থা হয়ে যায়, সূর্য ঠিক হয়ে গেছে। সাহাবাদের সামনে আল্লাহ নবী দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন, সাহাবারা তোমরা শোনো, ইন্নাল কমারা শামসা আয়াতান মিন আয়াতিল্লাহ, চন্দ্র এবং সূর্য এই দুইটা হলো আল্লাহর নিদর্শনের দুইটা নিদর্শন। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, চন্দ্র সূর্য কারো মৃত্যুতে অথবা কারো জন্মতে হয় না। ফাইদা রাআইতুম যালিকা, চন্দ্র গ্রহণ অথবা সূর্য গ্রহণ তোমরা যখন দেখবা তখন তোমরা চারটা কাজ করবা। এক নাম্বার ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবা। দুই নাম্বার ফাকাব্বিরু, আল্লাহু আকবার বলে তাকবীর দিবা। তিন নাম্বার সল্লু, তোমরা সালাত আদায় করবা, নামাজ পড়বা। কি পড়বা? সালাত আদায় করবা, নামাজ পড়বা। তো প্রথমটা হলো কি? দোয়া করা। বলেন প্রথমটা কি? দোয়া করা। এই আমলটা আমরা করব, দোয়া করব। দুই নাম্বার তাকবীর বলা। কি বলা বলেন তো? তাকবীর বলা, আল্লাহু আকবার বলে তাকবীর বলা। তিন নাম্বার সালাত আদায় করা। তিন নাম্বার কি আদায় করা? সালাত আদায় করার পর আবার সবাইকে নিয়ে একটা দোয়া করা। এই কাজগুলো আমরা করব যদি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ লাগে। হাদিসে, অন্যান্য হাদিসে আরো ব্যাখ্যা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যাখ্যা দেওয়ার পর নবীজি খুতবা দিলেন। খুতবার মধ্যে ভাষণ দিয়ে নবীজি বললেন, শোনো তোমরা, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আইয়াজনিয়া আবদুহু আন তাজনিয়া মাতু, দুনিয়ার কোন পুরুষ যদি ব্যভিচার করে অথবা জিনা করে, কোন নারী যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহর মতো এত অপছন্দ দুনিয়ার আর কেউ করে না। কোন মানুষ ব্যভিচার করলে এই কাজটা সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহ। কোন নারী যদি ব্যভিচার করে এই কাজটা সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন, সাহাবাদের দল, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতা আমি যা জানি, লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। আমি যা জানি তোমরা যদি জানতা তো কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এই হাদিসের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যা জানি এটা যদি তোমরা জানতা তো কম কম হাসতা, বেশি বেশি কান্না করতা। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন কান্না করতে পারি আল্লাহ তৌফিক দান করেন, কম হাসতে পারি আল্লাহ তৌফিক দান করেন। বিসমিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাসতেন কেমন? তিরমিজি শরীফের 3642 নম্বর হাদিস। নবীজি সাহাবা বলেন, মা কানা দিহকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা, আল্লাহ নবী সব সময় মুস্কি হাসি দিতেন। যখনই হাসতেন আল্লাহ নবীর হাসির মধ্যে মুস্কি হাসি লেগে থাকতো। নবীজির সাহাবা জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা জারির, এই জারির নবীর একজন প্রিয় সাহাবা। কারো সন্তানের নাম এই এলাকায় জারির আসেনি? জারির আছে? নামটা আমার খুব পছন্দ, জারির। আমার ছেলের নামও জারির, হাসান জারির।
জারির নামটা পছন্দ হওয়ার একটা কারণ আছে, কেন দেখেন এই কারণটা বলি হাদিস থেকে। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 3822, তিনি বলেন, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর নবীর বাড়িতে আমি যতবার গিয়েছি কখনো আমাকে না করে নাই, যতবার গিয়েছি ততবার আমাকে আল্লাহর নবী ঘরে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়। ওয়ালা রাআনি ইল্লা দাহিকা। জারির বলেন, আমার জীবনে নবী আমার দিকে যতবার তাকাইছেন ততবার আমার দিকে তাকিয়ে আল্লাহর নবী একটা হাসি দিয়েছেন। দেখেন অন্যান্য অনেক সাহাবার বর্ণনা আছে, নবীর চেহারা দেখলাম লাল, নবীর চেহারা দেখলাম রাগান্বিত। হযরত খাব্বাবের বর্ণনা আছে, বুখারী শরীফেরই বর্ণনা, যে কাবা চত্বরে আসলাম, আসার পর নবীজিকে দেখলাম ওহুয়া মুতাওয়াসসিদুল বুরদাতান, নবীজি চাদরকে বালিশ বানায়া শুয়ে আছে। আমি যখন নবীজির কাছে বললাম, হুজুর আমাদেরকে যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে আপনি বদদোয়া করেন, তখন নবীজি বসলেন, ওহুয়া মুহমাররুন ওয়াজহুহু, নবীজির চেহারা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছে। কিন্তু হযরত জারির বলেন, আমার জীবনে আমার দিকে নবী যতবার তাকাইছে ততবার হাসি মুখে আমার দিকে তাকাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় মুবারকে সব সময় মুস্কি হাসি লেগেই থাকতো। বুখারী শরীফের 4811 নম্বর হাদিস, যা হাবরুম মিনাল আহবারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি আলেম আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাজিদু ফিত তাওরাত, আমরা তাওরাত কিতাবের মধ্যে পাই, আল্লাহ ইয়াজালুস সামাওয়াতি আলা ইসবাঈন, আল্লাহ কিয়ামতের ময়দানে পুরা আসমান, 7 আসমানকে নাকি একটা আঙ্গুলের উপর রাখবে। বলেন সুবহানাল্লাহ, এক আঙ্গুল। ওয়াল আরদিনা আলা ইসবাঈন, পুরা 7 জমিনকে আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবেন। ওয়াশ শাজারা আলা ইসবাঈন, যত গাছপালা সব এক আঙ্গুলের উপর রাখবেন। ওয়াল মা আলা ইসবাঈন, যত পানি আছে আল্লাহ এক আঙ্গুলের উপর রাখবেন। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম যখন পানির ব্যাপারটা পড়লাম, পানি এক আঙ্গুলের উপর রাখবে, তাহলে আমার আল্লাহ কত মহান। পানি আঙ্গুলের উপর রাখে, এই কিভাবে? তো এটা আল্লাহ জানে কিভাবে। ওয়াসসারা আলা ইসবাঈন, আর এই মাটি এক আঙ্গুলের উপর রাখবে। ওয়াসাইরুল খালাইকি আলা ইসবাঈন, দুনিয়ার আর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলার এক আঙ্গুলের উপর রাখবেন। ইহুদি আলেম এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদাত নওয়াজিজুহু, আল্লাহর নবী তখন ইহুদির কথা শুনে একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সময় আমার নবীর সামনের দাঁত মুবারক দেখা যায়। কেন হাসি দিলেন? যে ইহুদি তোমার কথা তো সত্য, সত্য জানার পরেও কেন তোমরা ঈমান আনো না? তখন নবীজি আয়াত পড়ছেন, ওমা কদরুল্লাহ হাক্কা কদরি, ইহুদি খ্রিস্টানরা আল্লাহর যথাযথ মর্যাদা দিতে পারে নাই। জানো তোমরা কিতাবে পাইছো, তো বুখারী শরীফের বর্ণনা, তো তোমরা কেন ঈমান আনো না? এই জন্য নবীজি হাসলেন। তো বলতেছিলাম, আমরা যখন হাসি দিব মুস্কি হাসি দেওয়া। হাসি 3 প্রকার। 1 নাম্বার আত-তাবাসসুম, মুস্কি হাসা। 2 নাম্বার আদ-দিহকু, স্বাভাবিক হাসা। 3 নাম্বার আল কহকহা, অট্ট হাসি দেওয়া। অট্ট হাসি দেওয়া না যায়, এটা ঠিক না, এটা অন্যায়। আল্লাহ আমাদের সকলকে অট্ট হাসি থেকে বেঁচে থেকে আমরা যেন মুস্কি হাসির মধ্যেই থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের নবীজির কান্না, এটা আমি 5 ভাগে ভাগ করেছি। আমার ভাগ করাটা চূড়ান্ত না, অন্য কোনো বিজ্ঞ ওলামায়ে কেরাম যদি আরো বেশি বলে তাদেরটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আমার জানা মতে নবীজির কান্নাকে আমি 5 ভাগে ভাগ করেছি। তো কেউ যদি আরো ভাগ করে আমার চেয়ে কম হবে না, বেশি হবে। তো যারটা বেশি হবে সেটা যদি কোরআন হাদিসের আলোকে হয় ওইটাই আপনারা গ্রহণ করবেন এবং এটা চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো আমার জানা মতে নবীজির কান্নাটা আমি 5 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, নবীজি দয়ার কান্না করেছেন, দয়ার কান্না, মায়ার কান্না। 2 নাম্বার বুকাউহু ফিস সালাহ, নামাজের মধ্যে নবীর কান্না। 3 নাম্বার বুকাউহু ইনদা সিমাইল কোরআন, কোরআন শোনার সময় নবীর কান্না। 4 নাম্বার বুকাউহু লি উম্মতিহি, উম্মতের জন্য নবীর কান্না। 5 নাম্বার বুকাউহু ইনদাল কবরি, কবরের সামনে নবীর কান্না। কয় প্রকার? 5 প্রকার। 1 নাম্বার বুকাউহু মিনার রাহমা, দয়ার কান্না। ভালো করে শুনেন, বুখারী শরীফের বর্ণনা, 1284 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজির এক কন্যা, তার নাতি অসুস্থ হয়। নাতি মানে নবীজির নাতি, কন্যার ছেলে। নবীজির কন্যা, ওই কন্যার ছেলে অসুস্থ হওয়ার পর আরসালাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনাল্লি কবিজা, আমার একটা সন্তান মুমূর্ষু অবস্থা, ফাতিনা, আমাদের বাসায় একটু কষ্ট করে আসেন, আমার সন্তানটা আপনি দেখে যান। নানাকে বললেন নাতিকে দেখে যাওয়ার জন্য। নবীজি বিপরীতে সংবাদ পাঠায় দিলেন, যাও আমার কন্যাকে সালাম দিবা আর বললা ইন্না লিল্লাহি মা আখাযা, আল্লাহটা আল্লাহ নিয়ে গেছে, সুবহানাল্লাহ, ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ রেখে যায় এটাও আল্লাহর, যেটা আল্লাহ নিয়ে যায় এটাও আল্লাহর, ওয়ালাহু মা আতা, যেটা রেখে দেয় এটাও আল্লাহর, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আর সবটা জিনিস, প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময় যখন উপস্থিত হয়ে যায় তখন আল্লাহর জিনিস আল্লাহ রাখবে না নিবে এটা আল্লাহর ব্যাপার। নির্ধারিত সময় আছে প্রত্যেক জিনিসের, ওই জিনিস উঠে যাওয়ার সময় হলে আল্লাহ উঠিয়ে নিবে, রেখে দেওয়ার সময় হলে আল্লাহ রেখে দিবে। তো নবীজি বললেন, আমার মেয়েকে বলবা ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা আল্লাহ নিয়ে গিয়েছেন এটা আল্লাহর, ওয়ালাহু মা আতা, যেটা আল্লাহ নেয় নাই রেখে দিয়েছে এটাও আল্লাহর, ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা বা বিমিকদারিন মুসাম্মা, সব কিছু আল্লাহর কাছে নির্ধারিত করা, সব নির্ধারিত করা আল্লাহর কাছে। এই কথা বইলা মেয়ের কাছে নবী পাল্টা সংবাদ পাঠাইলেন, বাচ্চাটা এখনো মারা যায় নাই। আল্লাহ নবীর কন্যা এই কথা শোনার পর নবীর কাছে আবার সংবাদ পাঠাইলেন, তুকসিমু আলাইহা, শপথ দিয়ে পাঠাইলেন, আব্বা লা ইয়াতিয়ান্নাহা, আপনি আসতেই হবে। মেয়ে মানুষ তো, নবীজির আব্বা আপনি আসতেই হবে। আল্লাহ নবী গেলেন, নবীর সাথে 4 জন সাহাবা আরো কয়েকজন সাহাবা গেলেন। হাদিসের মধ্যে আসছে মাহু সাআদ ইবনে উবাদা ওয়া মুআজ ইবনে জাবাল ওয়া উবাই ইবনে কাব ওয়া যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই 4 জন সাহাবা আল্লাহ নবীর সাথে যায়। আর হাদিসে আসছে ওয়া রিজাল, আরো কিছু সাহাবা। নবীজি তার কন্যার বাড়িতে যাওয়ার পর ফাবুইসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবিয়্যু, বাচ্চাটাকে আল্লাহ নবীর কোলে দেওয়া হয়। বাচ্চাটা খুলে দেওয়ার পর নবী তাকায় দেখে তাতাকাউ, বাচ্চাটা ছটফট করতেছে, মৃত্যু হবে হবে অবস্থা। সাহাবারা তাকায় দেখে ফাফাদাত আইনা, আল্লাহ নবীর চোখ দিয়ে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে যায়। শোনেন, মৃত ব্যক্তিকে দেখে অটোমেটিক পানি আসা জায়েজ আছে, জোরে কান্না করা জায়েজ নেই, বুঝছেন তো? জোরে কান্না করবেন না। আমাদের সাধারণত মহিলারা জোরে কান্না করে কেউ মারা গেলে, আমার আব্বারে খোদায় দেখলো আর কাউরে দেখলো না, আমার ছেলেটারে আজরাইল পাইলো আর কাউরে পাইলো না, এগুলা বইলা যদি কেউ মারা যায় তওবা না কইরা, নবীজি বলেন আন্না ইহাতু ইদা লাম তাতুব ক্বাবলা মাউতিহা, যেই মহিলা এইভাবে কান্নাকাটি করে, চিল্লায়া চিল্লায়া হাউমাউ করে কান্নাকাটি করে, এই মহিলা যদি তওবা করা ছাড়া মারা যায়, এই মহিলাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে, আলাইহা সিরবালুন মিন কাতিরান, ওই মহিলার শরীরের মধ্যে আল কাতরা লাগিয়ে সেখানে আগুন ধরে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে মৃত ব্যক্তিকে দেখে হাউমাউ করে কেউ কান্না করবো না, এগুলা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। অটোমেটিক চোখের অশ্রু আসলে এটা ভালো। সাহাবা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, আপনিও কান্না করেন, ব্যাপারটা কি? এটা আবার কি ব্যাপার, আপনার চোখে কেন কান্না? আল্লাহ নবী জবাব দেয়, হাদিহি রাহমা, এটা হলো দয়া। বলেন সুবহানাল্লাহ, এটা দয়া। জাআলাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরের মধ্যে ঢেলে দেয়, এই দয়া আল্লাহ তার বান্দার অন্তরে ঢেলে দেয়। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, বান্দাদের মধ্যে যারা একজন আরেকজনের উপর দয়া করে আল্লাহ তাদের উপর দয়া করেন। এটা দয়া, এই দয়ার কান্না, এটা জায়েজ আছে। তাহলে আমরা দয়ার কান্নার একটা উদাহরণ জানলাম বুখারী শরীফের 1284 নম্বর হাদিস থেকে। আমরা আরেকটা উদাহরণ দেখি, বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। আপনাদের এলাকায় হাদিস কইলে অনেক খুশি অনেক মানুষ, এজন্য আজকে খালি হাদিসই কই, কি বলেন? 1303 নম্বর হাদিস, বুখারী শরীফের 1303 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, দাখালনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সাইফিন আল কাইন, নবীজির সাথে আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। আবু সাইফ কর্মকার, কর্মকার চিনেন? হ্যাঁ, আবু সাইফ কর্মকারের কাছে প্রবেশ করলাম। ওয়াকানা যায়িরান লি ইব্রাহিম ইবনে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে রাসূলিল্লাহ, এটা হাদিসে না, এটা আমার থেকে বানানো, মানে নবীর ছেলে ইব্রাহিমের দুধ বাবা ছিল এই কর্মকার, ওই অংশ আছে। কানা যায়িরান, এটা বুখারীতে আছে। কানা যায়িরান লি ইব্রাহিম, এটা আছে বুখারীতে। ইবনে রাসূলিল্লাহ, এটা আমি বললাম আরবিতে। নবীজির ছেলে ইব্রাহিম, এই ইব্রাহিমের দুধ বাবা ছিল আবু সাইফ কর্মকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আমরা আল্লাহর নবীর সাথে ওই বাড়িতে গেলাম ইব্রাহিমকে দেখার জন্য।
ফাখাযা নবী তাকে নিলেন, ওয়া কব্বালা চুমা দিলেন, দেখেন চুমা দিলেন, ওয়া শাম্মা নাকে মুখে ঘ্রাণ নিলেন। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে চুমা দিয়া নাকে মুখে এভাবে দিবেন, এটা জায়েজ আছে? বরং ভালো, বাচ্চারা দেখবেন যতদিন দুনিয়ার খাবার না খায় ততদিন ওদের মুখের ঘ্রাণটা এত সুন্দর লাগে, ঠিক না? তার মানে দুনিয়ার যা এগুলাই ভেজাল। এই ভেজাল খাওয়ার আগ পর্যন্ত দেখবেন বাচ্চার মুখটা মনে হবে আপনি খেয়ে ফেলেন, এত মজা লাগে বাচ্চার মুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে মুখে নবীজি ঘ্রাণ নিলেন, মুখ লাগাইলেন, চলে আসলেন। আনাস বলেন আবার কয়েকদিন পর গেলাম, ওয়া ইব্রাহিম ইয়াজুদু বিনাফসিহি, ইব্রাহিম তখন মুমূর্ষু অবস্থা, মারা যাবে অবস্থা। নবীজি তাকে কোলে নিলেন, সাহাবারা বলেন তাকায় দেখলাম ফাজালাত আইনা রাসূলিল্লাহ তাজরিফান, আল্লাহ নবীর চোখ থেকে অটোমেটিক চোখের পানি পড়া শুরু হয়ে যায়। এইভাবে চোখের পানি যখন আসলো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কি? নবীজি জবাব দিলেন ইন্নাল আইনা তাদমা, চোখ অশ্রু প্রবাহিত হয়, চোখের থেকে অশ্রু বের হয়। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যথিত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আল্লাহ যা অপছন্দ করে এই কথা আমরা কখনো বলবো না। হাদিসটা বুঝেন, চোখ থেকে অটোমেটিক অশ্রু আসতে পারে, অন্তর ব্যথিত হতে পারে, মুখ দিয়ে কিছু বলা যাবে না। নবী বলেন আমার আল্লাহ যা অপছন্দ করে এই জাতীয় কোনো কথা মুখ দিয়ে বলা যাবে না। হ্যাঁ, চোখ থেকে পানি আসবে, মুখ দিয়ে বলা যাবে না আল্লাহ আমার বাপেরে দেখলো আর কাউরে দেখলো না, বলা যাবে না। তাহলে চোখ দিয়ে পানি আসবে, অন্তর ব্যথিত হবে, অটোমেটিক পানি আসা, এটা জায়েজ, এটা ভালো। আর আমরা এমন কিছু বলবো না যে কথা আল্লাহ সন্তুষ্ট হয়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এবার আরেকটা উদাহরণ দেখি, বুখারী শরীফের 1304 নম্বর হাদিস। নবীজি সাহাবা ইশতাকা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন শাকওয়ালা, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন অসুস্থ হইলেন। ফাতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউদুহু, আল্লাহ নবী তাকে দেখতে আসলেন। নবীর সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারাও ছিলেন। সাহাবাকে দেখতে আসার পর আল্লাহর নবী ফাওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি, পরিবারের মাঝখানে পাইলেন। মানে যে কেউ মারা গেলে আমরা সবাই কি করি? চারপাশে দাঁড়ায় থাকি না? আল্লাহর নবী এসে দেখলেন তার সাহাবার আশেপাশে সবাই ঘিরে আছে। নবীজি বললেন কি অবস্থা? আব্দুর রহমান ইবনে আউফ সহ আরো সাহাবাদেরকে বললেন আমার সাহাবা সাদ ইবনে উবাদার কি অবস্থা, আছে নাকি মারা গেছে? সবাই বললেন হুজুর না, এখনো মারা যায় নাই। এই কথা শোনার পর ফাবাকা রাসূলুল্লাহ, নবী অটোমেটিক কান্না করা শুরু করে দিলেন। সাহাবারা নবীর কান্নার দিকে তাকাইয়া আব্দুর রহমান ইবনে আউফ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন। আল্লাহ নবী জবাব দিলেন এ আব্দুর রহমান ইন্নাল্লাহা লা ইউআযিবু বিদামইল আইন, অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। অটোমেটিক চোখের পানি আসলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। ওয়ালা বিহুজনিল কলবি, অন্তর ব্যথিত হইলে মৃত ব্যক্তিকে আল্লাহ আযাব দেয় না। এবার শুনেন, ওয়ালাকিন ইউআযিবু বিহাযা, ওয়ালাকিন ইউআযিবু ওয়া আশারা বিহাযা, আল্লাহর নবী বলেন মৃত ব্যক্তিকে আযাব দেয় মুখের কারণে, মুখের কারণে, মুখের কারণে। চোখের পানিতে আযাব দেওয়া হয় না, অন্তরের ব্যথার কারণে আযাব দেওয়া হয় না, কিন্তু এই মুখের কারণে আযাব দেওয়া হয়। মুখ দিয়ে যদি উল্টাপাল্টা কথা বলে এর কারণে মরা ব্যক্তির আযাব হয়। বলেন নাউযুবিল্লাহ। আজাইরা কথা বললেন না কেউ মারা গেলে, তা কিন্তু আযাব হবে মৃত ব্যক্তির। ভাই কথা কি বুঝে আসছে সবার? অটোমেটিক অশ্রু আসলে আযাব হবে না, অন্তর ব্যতীত হলে আযাব হবে না। নবীজি বলেন ওয়ালাকিন বিহাযা আশারা বিহাযা, নবী বললেন মুখের মাধ্যমে, এটার মাধ্যমে আযাব হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 2798 নাম্বার হাদিস। কত? এই জায়গায় অনেকের মোবাইলে অ্যাপস থাকতে পারে হাদিসের, মিলিয়ে নেন, সমস্যা নাই। হ্যাঁ, তো বুখারী শরীফের 2798 এই এলাকা হাদিস মাশাআল্লাহ খুব ভালো অনুসরণ করে, তো আমি শুনছি এই জন্য বললাম আলহামদুলিল্লাহ। তো 2798 নাম্বার হাদিসের বর্ণনা বুখারী শরীফের। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুতার যুদ্ধে নবীজি 3 জনকে সেনাপতি বানিয়ে পাঠাইলেন। যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব বা জাফর তাইয়ার বলা হয় ওনাকে, আরেকজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি বললেন যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয় সেনাপতি হবে জাফর, জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি মুসলমানরা যাকে নিযুক্ত করবে সেই সেনাপতি হয়ে যাবে। জিহাদের ময়দানে যাওয়ার পর আল্লাহ নবী মিম্বরে দাঁড়াইলেন, অথবা নবী এক জায়গায় মসজিদে নববীর এক জায়গায় বসার পর আল্লাহ নবী বলতে লাগলেন আখাযা যায়েদ ইবনে হারেসা আর রায়া, অথবা আখাযা রায়া যায়েদ ইবনে হারেসা, ইসলামের পতাকা এখন যায়েদের হাতে। ফাউসিবা, যায়েদ শহীদ হয়ে গেছে।
এই কথা বলার পর আল্লাহ নবী বললেন সুম্মা আখাযাহা জাফর, এরপর পতাকাটা নিচে জাফর, ফাউসিবা জাফরও শহীদ হয়ে গেছে। নবী বললেন সুম্মা আখাযাহা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এবার পতাকা নিচে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ফাউসিবা আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ। সুম্মা আখাযাহা খালিদ ইবনুল ওয়ালিদ, এরপর পতাকা নিয়েছে খালেদ, ফাফুতিহা লাহু, খালেদের মাধ্যমে মুতার যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। মুসলমানরা বিজয় অর্জন করার পর আল্লাহ নবী বলেন মা ইয়াসরুহু আন্নাহুম ইনদানা, যারা শহীদ হয়ে গিয়েছে তাদের এটা আনন্দ হয় না, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের কাছে আনন্দ নয় না। মানে নবীজি কি বলে দেখেন, যারা শহীদ হয়ে গিয়েছে তারা আমাদের কাছে থাকবে এটা তাদেরকে আনন্দ দেয় না, বরং তারা শাহাদাতের মর্যাদা পাওয়ার পর আল্লাহর কাছে তারা রিজিক পায়, এটাই তাদেরকে আনন্দ দেয়। শহীদদেরকে আল্লাহ রিজিক দেয়। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমরা শহীদদেরকে মৃত মনে করো না, তারা আল্লাহর কাছে জিন্দা, আর আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করে। ইরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। নবীজি বলেন মা ইয়াসরুহুম আন্নাহুম ইনদানা, তারা আমাদের কাছে থাকবে এটা তাদের পছন্দ না। তো সাহাবারা বলেন নবীর দিকে তাকাইলাম, এই কথাগুলা বলতে বলতে ওনার চোখের দিকে তাকায় দেখি আল্লাহ নবীর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যায়। কাঁদতেছে, আমার সাহাবা শহীদ কাঁদতেছে, আমার জাফর শহীদ কাঁদতেছে, আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ কাঁদতেছে। আল্লাহ রসুলের কান্না, এই কান্নাই যেন আমরা ধারণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভাই আমাদের বুঝে আসছিল কেউ মৃত্যুবরণ করলে কিভাবে কাঁদবো, চোখে পানি আসবে, অন্তর ব্যতীত হবে, মুখে আওয়াজ